তোরা দুটা মাগি মিলে আমাকে বাবলা ঠুট মনে করছো? ই মাগে ই আমাকে মাইরা ফেলা দিলা গে মাগে ওগে মাগে আয় রে মাগে তোকে ফাড় পড়ে মাগে কোন দিকে আছে আয় আয় রে মাগে আয় আয় রে মাগে আয় তোকে মারবো মাগে আয় মাকে আমার গুদাম করে দিলে থাম্মা মাকে আমার গুদাম করে দিলে মা থামা। আচ্ছা এই খুড়ি এই কি হলো রে? জল খাবো। জল নাই পেপসি মাঙ্গাও। জল নাই তো কি মাঙ্গাবো? পেপসি। পেপসি? হ্যাঁ না তো আমাকে ই দাও কি না বিষ দাও না মাকে প্রেসার উঠে গেল রে। দাঁড়া উঠো মাগির বেটি মাগি। আচ্ছা দাঁড়াও আগে দাঁড়াও ওগুলো পরে কথা বলবা। হ্যাঁ এতদিন থেকে তুমি বলোনি আমাকে যে আমার মাথায় এক্সট্রা চুল লাগানো আছে। বাপরে বাসর ঘরে তুমি যখন আমার কাছে আসছিলা কি না? হ্যাঁ হ্যাঁ ফুল সজ্জার রাত্রে। আচ্ছা তুমি যখন ভালো করে সেজে গুজে আসছিলা হ্যাঁ তখন তুমি বললা না যে আমি একটু বাথরুম থেকে আসি। তখন আমার মাথায় চুল এক্সট্রা ছিল। যদি ওখানে যদি তুমি আমার কাছে যখন আসছিলা আর যদি ওখানে আমি চুল খুলে রেখে দিতাম তাহলে তুমি কিনা বাসর ঘরে ফিট লেগে মরে যেতে। হ্যাঁ শুনো ভাতার কেলো আমি তোমার ভাত আর খাবো না। এই মাগি এই তোর ভাত কে খাবে মাগি? তোর ভাত কে খাবে? এই রাক্ষসনি বুড়ি এই কিচিন বুড়ি হ্যাঁ তুই আমার সঙ্গে লাগবি রে মাগি তোকে ফাইরে ফেলে দিব। যা রে মাগি যা বাসুয়ারিতে যাবি কেহু দাঁতই লেগে যাবে রে মাগি। সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো। ভাষা শুনছিস রে মোরা ভাষা ভাষা শুনছিস? ভাষার বেটি ভাষা আইলো মাকে ভাষার বেটি দে। হ্যাঁ নিজের ভাষা কত ভালো মাগি। তোকে ভাষার জন্য হ্যাপি নিউ ইয়ার দিব মাগি। দে রে মাগি দে ভাতার কেলো আমি আর তোমার ভাত খাইব না। শোনো দেখো স্বামী কি যতই আমরা অন্যায় করি না কেন তুমি হচ্ছে আমার স্বামী। তুমি হচ্ছে আমার স্বামী দেবতা। আমরা ঝগড়া করতে করতে মারামারি করতে করতে তোমার উপরে পা পড়ে গেছে। পড়েছে একটা পা পড়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও গো। হয়েছে? হ্যাঁ আচ্ছা এ ভাতার কর না মাগি ভাগ কর। এই আই মাগি ভাগ করব ভাগ কর। সব ভাগ করব রে মাগি। ওই ভাগ হবে না ডাইরেক্ট ভাগ হবে। দাঁড়া কি হবে? দাঁড়া আই ভাতার কথা তুমি এদিকে আসো তো তুমি এদিকে আসো তোমাকে ফাড়বো। তোমার শরীর বুঝাবো না মাগি। আমি কি দেখতে পাচ্ছি মাগে? কোনটা আড়ি আর কোনটা বাছি ওটা জানেই না মাগি। ও ভাতার শুই না যা ওই নিগড়ি মাগি কে আলাদা কইরা দা। ও বলিও ভাতার শুই না দাও নিগড়ি মাগি কে আলাদা কইরা দা।
জ্বালা যেমন তেমন খুঁড়ির জ্বালা বেশি শাশুড়ির জ্বালা যেমন তেমন খুঁড়ির জ্বালা বেশি আর 200 দিনের জ্বালা তেমন আরে 200 দিনের জ্বালা তেমন সইতে পারি না রে বলিও ভাতার শুই না লাও নেংরি মাগিকে আলাদা কইরা দাও ভাতার কে ভাতার ভাতার হ্যালো তোমার শরীরটা তো কান কান কেন করছে কান কান হ্যাঁ হানিয়ে গেল হাতটা আমার তুই কি বলছিস এগুলো কান কান মানে বুঝলি না হ্যাঁ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে গো দু কাঠিটা গেড়ে রে কি হলো বাসা হাত দিবা তো ঠান্ডা লাগবে না ইমোরা আমাকে শুধু জাগ নিয়ে নিয়েছে ইমোরা জানে না আমি চোখে দেখতে পাই না ভাতার তোমার মাথা এত বড় বড় কেন লাগছে গো হ্যাঁ এই এতদিন সংসার করা হয়ে গেল কোনটা মাথার কোনটা পাছার কোনটা পেট ওটাও আর বুঝতে পারে না বুঝতে পারছি না কোন দিকে তোমার কি আছে কি করছিল তখন হ্যাঁ ওটা তো পেট আছে ও ও ভাতার কি ভাতার সুন্দরী আমি তো জানি গো আমি সুন্দরী আছি গো এতবার বলার কি আছে হ্যাঁ। আজ থেকে তো তোর দানা ঘাস উঠে যাবে ভাতার একটা কথা বলবো কি ই মাগির জ্বালার সোহা যাইছে না গো কোন মাগির কথা বলছো কোন মাগির কথা বলবার ওই সতীর মাগির কথা বলছি ওই খুঁড়ি মাগির কথা কইছি এক কাজ করো তো আমার কাছে না একটা বুদ্ধি আছে ই মাগির জ্বালার সোহা যায় না এক কাজ করো কি বাজার থেকে 250 টালি আসো হ্যাঁ দুটা মোটকা কি, মোট কি? 250 টালি আসো আটটা আটটা বুঝলা না গহমের আটটা গো আটটা আটা না আটটা রে ভাই আচ্ছা ঠিক আছে বলো হ্যাঁ দুটা 8 টালি আসবে 250 টালি আসবা হ্যাঁ। 8 টালি এসে 220 মিশাবা হ্যাঁ 220 আর দুটা রুটি বানাবো বড়কা বড়কা রুটি বানাবো আচ্ছা দুটা রুটিতে 220 মিশিয়ে আর তুমি খাবা একটা আমি খাবো উমাগি শেষ বুদ্ধি ভালো উমাগি মরে যাবে এইরকম বউ না হলে সংসার চলে বুদ্ধি নাই গো এমনি প্যান খুলে মুচ্ছি এই মেঘা মাগে কোন মাগির কথা বলছো তুমি ফের বলো তো 20 এর কথা বলছে কি করব এই 20 वाला রুটি আমরা খাবো তো আমরা মরবো ও আমরা মরবো হ্যাঁ একটা কাজ করিও না তাহলে এক কি? কাজ করিও কি ই মাগিকে কি না হ্যাঁ এক কাজ করিও তুমি ভিন্ন করে দাও আর তুমি আলাদা হয়ে যাও আর আমাকে তুমি যুদ্ধ করে দাও ভিন্ন আলাদা যুদ্ধা তিনটার মানে একটাই এক কি হলো হ্যাঁ এক কি হলো শুনো ভাতার কি ই মাগির জ্বালা সয় না ই মাগি কি করেছে জানো কি করেছে তোমার জন্য আমি জানি ভাতার গোদা হ্যাঁ হ্যাঁ ভাত খাইবে আচ্ছা ফের আমি ভাতারের নাম নিলাম নাকি না না ভুলে একবার গোদা কেউ বানিয়ে কেউ বলতে পারে যে তুমি আমার নাম না বলছো কোন মাগি বলবে ভাতারের নাম গোদা আছে আমি জানি না বলবো কেন হ্যাঁ, ওটাই তো ভাতারের নাম গোদা আছে হ্যাঁ। বলবো কেন তুমি বলবা কেন আমি তো জানি আমার ভাতার নাম গোদা আছে আমি বলবো আর কেন তুমি বলবা কেন বলবো না না আর এক কাজ করে ওই মাগি জানো ভাত টাট কোনো রকম তো রাইনা গেছিল মাগিটা বললো ডাল চাড়িয়েছি আচ্ছা। এক কাজ করে নামিয়ে রেখে দিস আমি কি বলবো চোখে তো দেখতে পাই না ডালটা নামাইলাম হ্যাঁ। আর ওই রান্না ঘরে রাখার বদলে আমি গুহাল ঘরে নিয়ে চলে গেছিলাম আচ্ছা আচ্ছা চোখে তো দেখতে পাই না গুহাল ঘরে নিয়ে গেছি মাগি ছানি দেবার যাওয়ার সময় এক কিলাতে কিনা ডালটা উল্টিয়ে দিয়েছে পা দিয়ে উল্টিয়ে দিয়েছে পা দিয়ে উল্টিয়ে দিয়েছে তারপর? এই মাগির একদিন না আমার একদিন এই মাগিকে ডাকো ফাড়বো মাগিকে ভাইরা মাগিকে শুকতে দিব তুই এক কাজ করছি হ্যাঁ নারায়ণ ঘোষকার উদয়কে বলে দিচ্ছি 2-4টা কুড়াল দিয়ে যাবে না ওইটা দিয়ে ফাড়লে মাগি একবারে মরে যাবে একবারে কেন মেরে ফেলবো তাহলে চুলদের মুঠি ধরে মারবো মাগি ও সেই কথা বলো ঠিক আছে অপেক্ষা করো আসছে আরে ওই খুড়ি
দাদা এই যে মাসিরা গরু ছাগল সরিয়ে নাও, কোন দিকে যে খুঁড়ি পড়বে কোনো ঠিক নাই। হ্যালো করে খুঁড়ি স্বামী, হ্যাঁ এসো গো। কোন দিকে তুমি? আমি এই দিকে। আচ্ছা আসছি আমি। আসো। মাগির কথা শুনে তো ভিতর बोलो सा तेरा तेरा, আইরা আমার শাশের বেটি রে। बोलो सा तेरा मेरा, गलियों को मुस्काने हैं, আয় আয় रंग मेरा देख के, रूप मेरा देख के, कुदरत भी हैरानी है। আয় রে মাগি আয়। গরু ছাগল সরিয়ে নাও। আয় बोलो सा तेरा मेरा, गलियों को मुस्कानी है, रंग तेरा देख के, रूप मेरा देख के, कुदरत भी हैरानी है, रंग मेरा देख के, रूप मेरा देख के, कुदरत भी हैरानी है। हाँ गो धरती कांपছে কেন? মারছে কেন? এখানে সারে গামা ভাঙছে, না, এটা কি হচ্ছে? সারে গামাটা ভাঙছে, আচ্ছা কিন্তু বেচ গিয়ে যাচ্ছে, ভাঙছে না। ও আগে মাগে মরে গেলাম গে, বাঁচা গে মা বাঁচা। ই মাগির মরণ হয় না কেন? আইরে মাগি, মাগি হাঁটছে না, মাগি কি করছে? ফাড় ভরে মাগি তুই তুই চিনিস না মাগি আমাকে? তুই লাত মার ভরে মাগি চিনিস তুই আমাকে? হ্যাঁ ওই জন্য তো তোকে সবাই ভাতার মারি কোট কোটি বলছে। আই ভাতার এদিকে শুনো তো, তুমি এদিকে আসো, তোমরা দুই জানা ঝগড়া করছো, মাঝখানে আমাকে উড়া মারছো কেন? এদিকে আসো তো। শুনো আমি না তোমাকে খুবই ভালোবাসি জানো। এই মাগি মরতে পারে না, এই মাগির মানত করলাম গোবর্ধন মাকে, হে মা এই ভাঙ্গি যদি মরে জোড়া পাঠা দিব মা। এই মাগি মরে না গো, আমি তোমাকে কম ভালোবাসি। আমি কিনা তোমার জন্য মানত করেছি, কি ওই গো? নেংড়ি যদি মরে যায়, ওই নেংড়ি যদি মরে যায় তো আমি ওই মন্দিরে কিনা, আমি ওই মন্দিরে কিনা হ্যাঁ, তোমার গল্লা এমনি কেন লাগছে? তুম্মা গায়ে দিব। হ্যাঁ মাকে কোনটা আগে মাগে 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 মাগে। চিনতে পারে না। কোনটা চিনতে এই পারে না মাগি মাকে। আমি রং নাম্বারে ডায়াল করে দিচ্ছি মা। রং নাম্বার তোর ফ্লিপকার্টে অর্ডার করে পাঠিয়ে দিব। মাগি এমন এমন ফাড়া ফাড়বো তো কেরে মাগি, কোনোদিনও কেউ লোকরি ফাড়েনি রে মাগি। সুন্দরে আই লাভ ইউ। দেখো না, দেখো কি? দেখো না আমি কত সুন্দর করে সেজেছি। আচ্ছা দেখো না আমার পিছনে দুম্মা, আট! ওটা তো ঠিক আছে, আমি কাটলেও কমবো না। আচ্ছা ওটা ঠিক আছে, কিন্তু তুমি হ্যাঁ হ্যাঁ দুনিয়ার বহু বেটিরা সিঁদুর পড়ছে স্মৃতিতে, হ্যাঁ। তুমি ঠোঁট থেকে একবার স্মৃতি পড়েছো কেন? এই যে এটাই তো তুমি বুঝতে পারলে না। কি বুঝলাম না? রামায়ণ মহাভারতে যখন হনুমান আর সীতা যখন সিঁদুর পড়ছিল, হ্যাঁ তখন না হনুমান বলছিল মাগো তুমি এইভাবে সিঁদুর কেন পড়ছো? হ্যাঁ, বলে এইভাবে নাক থেকে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে নাকি। তাই? হ্যাঁ, তো হনুমান কি করেছিল গোটা
শরীরে সিঁদুর মেখেছিল যাতে ওর প্রাণ স্বামীর ওর দেবতার যাতে আয়ু বেশি বাড়ে। হ্যাঁ, তো 2025 তো পরশু দিন পরে যাবে কিনা, আমি অর্ধেক সিঁদুর পরেছি যাতে তোমার আয়ু আরো কমে যায়। ই মাগি ভাতার মারি ভাতারকে মাইরে ফেলবে মাগি তো। আমি তো মাগি অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ রে মাগি আমি জানি না, হ্যাঁ, তুই যে ভুট্টার খেতে ধরা পড়লি আমি কি জানি না রে মাগি। হ্যাঁ তোর কুলের কথা জানি না। হ্যাঁ তুই তো রাজওয়ার সঙ্গে লুটুর পুটুর করছিস, ওটা জানে না মাগি। নারায়ণের ভাই দাদা, রাজওয়ার মাগি যদি জানতে পারে না বকাম করে তোকে পেটে। হ্যাঁ রে মাগি, আর তুই যে ভুট্টার খেতে ধরা পড়লি ওটা কেউ জানে না। আমার কুলের কথা জানিস না, আমি আরিয়া বংশের বেটি। তোকে চিনি না রে মাগি, তোর মা মাগিটা তো ভালো না, তোর ভাই মাকে চিনি না রে মাগি। আর তোর ভাই ভালো রে মাগি, তোর ভাই ভালো। কি বলবো গে দিদি, তোর ভাই ভালো। ই মাগির মা মাগিটা এমন, ই মাগি শুধু ভাতারকে গাছ খাইয়ে খাইয়ে বস করে নিছে। এর সাথে ধরা পড়লি রে মাগি, ধরা পড়লি ভাগতিস করে মরাই তোর সতীনটাকে দেখলে। ই মাগির কথা কি বলবো গে দিদি, যা তার সঙ্গে ফাঁসিয়ে দিচ্ছে। আই মাগি তুই আমাকে চিনিস? ভাই রে তোরে মাগি তুই চিনিস? আর তুই আই রে মাগি আই রে মাগি আই। बच्चा है, आए है दादा, बच्चा है, कोई लगे लो, बच्चा, बच्चा है, आए गए, आए मसे, छुटा गए, क्यों छुटा गए मसे, छुटा गए, आए गए, आए, छुटा, राइट। তোরা দুটা মাগি মিলে আমাকে বাবলা ঠুট মনে করছো? ই মাগি ই আমাকে মাইরা ফেলা দিলে গে মাগে, ও গে মাগে। আয় রে মাগি তোকে ফাড় পরে মাগি কোন দিকে আছিস? আয় রে মাগি আয় রে মাগি আয়, তোকে মারবো মাগি আয়। থামো থামো, মাকে আমার গুদাম উদাম করে দিলে। এই থাম্মা, মাকে আমার গুদাম উদাম করে দিলে মা। থামা। আচ্ছা এই খুড়ি, এই কি হলো রে? জল খাবো। জল নাই পেপসি মাঙাও। জল নাই তো কি মাঙাবো? পেপসি। পেপসি? হ্যাঁ, না তো আমাকে ই দাও, কি না বিষ দাও না। মাকে প্রেসার উঠে গেল রে। দাঁড়া উঠো। মাগির বেটি মাগি। আচ্ছা দাঁড়াও, আগে দাঁড়াও, ওগুলো পরে কথা বলবা। হ্যাঁ, এতদিন থেকে তুমি বলোনি আমাকে যে আমার মাথায় এক্সট্রা চুল লাগানো আছে। বাপরে, বাসর ঘরে তুমি যখন আমার কাছে আসছিলা কিনা, হ্যাঁ হ্যাঁ, ফুল সজ্জার রাত্রে, আচ্ছা তুমি যখন ভালো করে সেজে গুজে আসছিলা, হ্যাঁ, তখন তুমি বললা না যে আমি একটু বাথরুম থেকে আসি, তখন আমার মাথায় চুল এক্সট্রা ছিল। যদি ওখানে যদি তুমি আমার কাছে যখন আসছিলা আর যদি ওখানে আমি চুল খুলে রেখে দিতাম তাহলে তুমি কিনা বাসর ঘরে ফিট লেগে মরে যেতে। হ্যাঁ, শুনো ভাতার, কেলো আমি তোমার ভাত আর খাবো না। এই মাগি, এই তোর ভাত কে খাবে মাগি? তোর ভাত কে খাবে? এই রাক্ষসনি বুড়ি, এই কিচ্ছিন বুড়ি, হ্যাঁ তুই আমার সঙ্গে লাগবি রে মাগি, তোকে ফাইরে ফেলে দিব। যা রে মাগি যা, বাসুয়ারিতে যাবি, কেউ দাঁতই লেগে যাবে রে মাগি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাষা শুনছিস রে মোরা, ভাষা ভাষা শুনছিস? ভাষার বেটি ভাষা আইলো, মাকে ভাষার বেটি দে। হ্যাঁ, নিজে ভাষা করতে ভালো মাগি। তোকে ভাষার জন্য হ্যাপি নিউ ইয়ার দিব মাগি। দে রে মাগি দে। ভাতার কেলো এদিকে
আমি আর তোমার ভাত খাইব না, শোনো। দেখো স্বামী, কি যতই আমরা অন্যায় করি না কেন, তুমি হচ্ছে আমার স্বামী, তুমি হচ্ছে আমার স্বামী দেবতা। আমরা ঝগড়া করতে করতে, মারামারি করতে করতে তোমার উপরে পা পড়ে গেছে, পড়েছে একটা পা পড়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। হয়েছে? হ্যাঁ। আচ্ছা ওর এ ভাগ ভাতার খাবো না, মাগি ভাগ কর। এই আমি মাগি ভাগ করবো, ভাগ কর। সব ভাগ করবো রে মাগি। ওই ভাগ হবে না, ডাইরেক্ট ভাগ হবে। দাঁড়া দাঁড়া কি হবে? দাঁড়া। আই ভাতার কথা, তুমি এদিকে আসো তো, তুমি এদিকে আসো, তোমাকে ফাড়বো। তোমার শরীর আগে বুঝাবো না মাগি। আমি কি দেখতে পাচ্ছি মাগে? কোনটা আড়ি আর কোনটা বাছি ওটা জানেই না মাগি। হ্যাঁ। দেখ একটা মাথা, বাবরে মাথা না, মাথা আছে না ভাদারি হাত আগে। হ্যাঁ, একটা মাথা, দুটা ভুরু, একটা তোর একটা আমার। একটা তোর একটা আমার। হ্যাঁ, কোনো ভাগে খামতি চলবে না। দুটা চোখ, হ্যাঁ, একটা চোখ তোর একটা আমার। আর একটা আমার। হ্যাঁ, দুটা কান আছে, একটা তুইলে একটা আমি লিব। হ্যাঁ, একটা তুই একটা আমি। হ্যাঁ, একটা নাক আর দুটা ফাঁক, একটা একটা ফাঁক তোর, একটা ফাঁক আমার। আচ্ছা, একটা ফাঁক তোর একটা ফাঁক মোর। যেটা দিয়ে পোটা বাড়াচ্ছে ওটা তোর। শুন রে মাগি, হ্যাঁ, তুই এবার তুই রুটি দিয়ে মাখিয়ে খাবি। খাবো রে মাগি, ভাতারে জিনিস ফেলবো কেনে? দুটা ঠোঁট, উপরে ঠোঁট তোর। আমার, নিচে ঠোঁট তোর। ভাতার খাইনি খেতে মাগি হ্যাঁ। খুব চাল লাখ বিস্কুট হ্যাঁ। দিয়ে আছে মাগিটা। দুটা হাত, এ বাপরে লুল্লা হয়ে গেল। হ্যাঁ, দুটা হাত, একটা হাত তোর। ওই রকম যেমন লাঠি উঠাচ্ছ কেমন হাত শেষ। হ্যাঁ, দুটা হাত ঝাড়ো, হাত ঝাড়ো। হ্যাঁ, হাত ঝাড়ো, হাত ঝাড়ো। হ্যাঁ, দেখে কেমন লাগছে বলো তো? মনে হচ্ছে ধানের খেতে কাউয়া ঢুকছে না, ওই রকম একে রেখে দেওয়া কাউয়া ঢুকবে। হ্যাঁ, দুটো হাত, একটা হাত তোর, একটা হাত আমার, একটা পেট, পেট না ফারাক্কার গেট আছে। দুটা পা আছে, একটা পা তোর, একটা পা আমার। দুটা পা তোর আর ওটাকে মাগি, ভাগ মাগি, আর ভাগ খুঁজে পাচ্ছি না গে। তোর দ্বারাই ভাগ হবে না রে মাগি। ওইভাবে ভাগ হবে না। কি হবে? তুই কিভাবে ভাগ করবি? তুই শুন রে মাগি, হ্যাঁ। তোর মাথায় বুদ্ধি নাই। হ্যাঁ। আমি কানি হইলে খেবে, আমার মাথায় বুদ্ধি। শুন, হ্যাঁ। এক কাজ করে, একটা আড়ি নিয়ে আসবো, হ্যাঁ। যেটা দেখবে বড় গাছ কাটছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা নিয়ে আসবো। হ্যাঁ। আর এখান থেকে ভিড়াবো, হ্যাঁ। এখান থেকে কোমর থেকে দু ভাগ, হ্যাঁ। একটা ভাগ নিচে একটা ভাগ উপরে। হ্যাঁ, তোকে কাটেগা। এই, কোমর থেকে নিচ অংশ এক ভাগ, আর উপরে এক ভাগ। হ্যাঁ, উপরে এক ভাগ। হ্যাঁ, ঠিক আছে, বল। এবার বল, হ্যাঁ, তুই বল। এবার বল মাগি কোন দিকে লিব? মাইকে ঠুকিয়ে দিব। আমি লিব। হ্যাঁ, কোন দিকে লিবি বল। বল না রে মাগি। গেল রে। আমার মন কুর্তন কুর্তন করে গে। এই, কুর্তন কুর্তন করে রে। আমার মন কুর্তন কুর্তন করে গে। আবার বলছে কুর্তন কুর্তন করে রে। আমি আমি নিচের দিকে লিব কিনা তো কবিতা খুব হাসছে। ওর আন্দাজ নাই, চুপ, দেখবে না এদিকে। হ্যাঁ, তুই কোন দিকে লিবি মাগি দে, বল রে মাগি। কাকা কোন দিকে? না, তুই বলতো ধীর না। হ্যাঁ, মোরার শখ কত নিচে লেবা। ঠিক আছে, আমি নিচের দিকে লিব। কি হ্যাঁ, কি লিবি তুই? হ্যাঁ, নিচের দিকে। ওকে মাগে, ওকে মাগে 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 নিচে নিয়ে কি করবে গে মাগে? মাগে আমার মেন জিনিস নিয়ে নিল গে মা। ভাগ ভাগ। আমি দিব না। হ্যাঁ, ভাগ ভাগ। তুই আমাকে ভাগ করতে বলেছিস। আমি যদি নিচের দিকে না লিব, মাগে আগে মাগে মাগে নিচের দিকে নিয়ে কি করবে গে? আই মাগে আই, হ্যাঁ। তুই নিচে নিয়ে কি করবি? আমি যে নিচের দিকে না লিব তো ভাতার ব্রত কেমনি করে করব? ওকে মাগে হ্যাঁ, মাগি ভাতার ব্রত কেমনি করবে? ওই জন্য তো আমি নিচের দিকে লিব।
কোন ভক্তি হলো? হ্যাঁ, তোমার পেট আছে গো। হ্যাঁ, ও নিচে ঠিক দিকে আছে। লিয়ে কি করবে? স্বামী হ্যাঁ। তুমি এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এইবার শোনো, কি? ধরে নাও তুমি আম, হ্যাঁ আমি সীতা। হ্যাঁ, আম না বলো রাম। হ্যাঁ, রাম আর সীতা। হ্যাঁ। ধরে নাও আমরা পঞ্চবটী বনে গেলাম। আচ্ছা তারপর? ধরে নাও রাবণ আমাদেরকে কিডন্যাপ করলো। হ্যাঁ ঠিক আছে, রাবণ কিডন্যাপ না রে, এই, হরণ, kidnap না, হরণ। হরণ। রাবণ আমাকে কিডন্যাপ করলো। হ্যাঁ এবার তুমি আমাকে কেমন করে খুঁজবা? কেমন করে? ধরে নাও তুমি এইভাবে, তোমার কাছে তীর ধনুক থাকবে। আচ্ছা এই মাগি হট, হট মাগি। এইভাবে তীর ধনুক থাকবে, আর তুমি কোথায় খুঁজবা বলো তো? কোথায়? বনে। কোথায় শীতে? ওগো আমার প্রাণের প্রিয় শীতে। আচ্ছা শীতে, 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 শীতে। পুরা দিয়ে শীতে। এমন করে খুঁজবে না। ঠিক আছে চলো চলো। হ্যাঁ, তোমাদের কেন ডেকেছি? হ্যাঁ জানি। কেন ডেকেছো গো? আমি জানি, কি আমি জানি? জানি। হ্যাঁ, তুই বল। তুই মাগি সব কিছু তো বলবি মাগি, আমি জানি। হ্যাঁ গো, আমি তো জানি রাত হয়ে গেছে, তুমি সুদ বানা গো। সুতা সুতা ছাড়া কোনো কথা না। মার শুধু বাবা। না, তাহলে সমস্যা- কেন ডাকলি? হ্যাঁ, এ কাজ কর না, হ্যাঁ। দুটা মাগি মিলে আমাকে আধা কুচা করে দিলি তোরা। না, শোনো, হ্যাঁ বলো। মেলা নিয়ে যাবো। মেলা? মাকে ভাতার আমি মেলা খাবো। মেলা খাবো না, মেলাতে জিনিস খাবো। হ্যাঁ ওইটাই। এক কাজ করো তো গো ভাতার, কি? আমাকে একটা সতমা লিয়ে দিয়ে তো পরবো। সতমা না চশমা? হ্যাঁ ওইটাই। আর আমাকে একটা হিল জুতা। একটা হ্যাঁ, একটা হিল জুতা লিবা? এক পায়ে কুড়ি, এক পা আমার সমান। হ্যাঁ এক পায়ে যদি হিল পরে নি, হ্যাঁ। তো দুটাই পা সমান হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে আমি নেংড়ি আছি। ও, হ্যাঁ। চলো ভাতার মেলা চলো নিয়ে চলো। আসো। ও তুই ভিড়ের মাঝে ঢোকান দিয়ে, ও তুই গায়ে হাতটা ভুলালি, ও কেন মেলায় এনে, ও কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, ও কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। এ, চল, চল, চল। ও তুই ভিড়ের মাঝে ঢোকান দিয়ে, ভিড়ের মাঝে ঢোকান দিয়ে গায়ে হাতটা ভুলালি, কেন মেলায় এনে, মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। রে, চলে এসেছি। এটাই মেলা। হ্যাঁ গো, মেলার আগা কোনটা আর পাছা কোনটা? হাট, আগার পাছা থাকে। তাইলে যেটা দিয়ে ঢুকবো সেটাই আগা, আর যেটা দিয়ে বেরোবো ওটাই পাছা। স্বামী, আচ্ছু তুমি দোকানদারকে বলে দাও। হ্যাঁ আমি বলছি, তোমরা বসো। এদিকে আয়, যা এদিকে। যা, তোরা উকুন বাজ ওখানে। এই যে মালিককে, তোর মাথায় ফুইয়া করতে টে। বহুত আছে বহিন। কে গো? মাগি। মালিককে এটা। আচ্ছা তুই ফুইয়া মারছিস না কি শোনো, করছিস রে? দুটা বউ আওয়াজ বিক্রি হয় আছে। না। দুটা বউ বিক্রি আছে, টাকা দিতে হবে না, 3 বেলা খাবার আর শরীরে পড়ার দিলেই হবে। হ্যাঁ পাঠিয়ে দেবো। এই যে, বলবো কিনা, তিনটা মাগি না যুক্তি করছিল কিনা, কার মাগি? ফুসুর ফুসুর আমাদের কোথায় বলছিল টি। কার মাগি রে? হ্যাঁ যে এই রাজুয়ার বউ আর নারায়ণের বউ আর উদয়ের বউ। হ্যাঁ, আমাদের কথা খুব ফুসুর ফুসুর করে বলবে ওরা, জানলি? ওদের ঘরে হয়েছে তো আমরাকে জানি, আমরাকে বলতে গেছি। চল বহিন চল চল। হ্যাঁ, সরো। দোকানদারকে বলে দিয়েছি তোমরা মিষ্টি খাও, তোমার জন্য হিল জুতা আর তোমার জন্য চশমা আমি নিয়ে আসছি। কোনটা যাইছো তুমি? এই তো আসছি নিয়ে, তোমরা খাও না। তোমার কি হাগা লেগে গেল নাকি? মারো 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 মারো। আরে উকুনটা মারতে বলছি। মারো। ঠিক আছে যাও। ওই যে দোকানদার। দোকানদার ও দাদা, হ্যাঁ বলেন। জীবনে খুঁটটা বলে অভ্যাস হলো, আর এখন বাংলা দেখাচ্ছে। বলেন, বাপরে ভদ্র বাংলা রে। এদিকে আয়। হ্যাঁ, বলছিলাম ওটা ওই যে থাপ্পা থাপ্পা কি আছে? পুরি।
মাকে আমি পুরি খাবো বহিন। থামে পুরি খাবো বলছিলাম লাগে? পুরি কত করে ভাসুর? 10 টাকা জোড়া। আর কোরহায় ওটা গদ গদ করছে, খট 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 করছে, ওটা কি তরকারি? তরকারি কত করে? হ্যাঁ ফ্রিতে। মাগি ওটাই লি, দাঁড়া ওটাইলি ফিরির মাল ছাড়বি কেন? লাইনে কথা বল, লাইনে। ও ঠিক আছে। বলছিলাম কি তেলে ছাঁকা জিনিস খেলে তো কি না আমার ভারি গ্যাস হয়ে যায়, ওই জন্য কি না আমি পুরিটা খাবো না, ওই গদ গদ যেটা করছে ওইটা তরকারিটা দাও। হ্যাঁ আগে মা যা রে মাগি যা, গরম তেলে মুখ ডুবাইবে যা। বলছে তে গরম তেলে মুখ ঢুকিয়ে দিবে। বলছিলাম কি মিষ্টি দাও তো, মিষ্টি বিরিঞ্চি নাই, বিরিঞ্চি। বিরিঞ্চি না রে মাগি, বেরেঞ্চি। হ্যাঁ আর দেতে দিয়েছে জয় রাধে রাধে। তুই একটা ধর দে বহিন। খা, কইতে খা, বল। হ্যাঁ কই রে মাগি? খাও, খাও। হ্যাঁ ই মাগি খুব হারা শাকনি মাগি, শুধু খাইতে শিখেছে মাগিটা। তো মুখ মুখ খা। হ্যাঁ হ্যাঁ খাও। তোর মুখে পা ভরবটে। আপু হ্যাঁ ভাও কাকু নয়, ভাতা নাই। ভাও কাকু মাগু ফু ফু ফু। আহ, ভাও কাকু তবে ফু ফু ফু। আরে মাগি কি খাইছি মুখে ঢালিস রে মাগি। চলাই চলাই। টাকা টাকা লক্ষ্মী ভান্ডারটা পায় ভাসুর, 1 তারিখে ঢুকে যাবে। ভাগ না রে মাগি, ভাগ না, টাকা চাইছে রেটে। ভাগ না রে মাগি, নাহলে পিলেট ধুবি। যা মাগি যা। থামাতে প্রেম থেকে বলছি। হ্যাঁ টাকা লক্ষ্মী ভান্ডারটা পাই। কি মনে ভাবছিস টাকা? লেটা খুরমা ডালে নাটে। ওইটা 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 চুল বেচে বাতি নিবি, তোর চেংড়া বেচে খাবে বড়। টাকা নিবি। সুন্দরে ভূত বাবা ওই ভূত বাবার একটা জায়গা নিয়ে যাব মেলা, সেই মেলাতে ষষ্ঠাঙ্গের উপর যদি প্রণাম করিস, যা চাও আর ভক্তি চিত্তে মনে চিত্তে যদি চাওয়া যায়, মা নিশ্চয়ই মনোবাসনা পূর্ণ করি। আয় তাড়াতাড়ি আয়, লে প্রণাম কর, প্রণাম কর। ঢাকে জয় মা কালী, জয় মা। এই যে কমিটির লোক মাথা নেবে না, দেহ কিছু নেবে না, ঠিক আছে। তাই তো আর বিলম্ব না, এবার মাকে রেখে দিয়ে চাল কুমড়ো করতে হবে। মা, ও মা, মা গো। যাচ্ছি রে বেটা, যাচ্ছি, দাঁড়া। আয় তাড়াতাড়ি। ও বেটা গোদারে, ও বেটা গদারে, ওরে ভালো দেখিয়া একটা গীতা কিনা দে। আয় মা, আয়, সবই কিছু কিনে দেবো। আয় আয় মা। ও বেটা গোদারে, গোদারে, ভালো দেখিয়া একটা গীতা কিনা দে।
রে বেটা কাঙ্গে তোরা কিছু বুঝিস না 200 দিনের জ্বালা বেটা 200 দিনের জ্বালা বেটা সইতে পারি না গোদারে হে গোদারে ভালো দেখিয়া একটা গীতা না দে বেটা ওই, আমাকে ডাকলি রে বেটা মা তুমি না এর আগে ছোটবেলায় বলছিলে কতবার আমাকে বলেছো যদি ছোট জাল মাছ পাস তাহলে নিয়ে আসিস আরে আমাদের বেটা। চালে যে কুমড়ো আছে সেই কুমড়ো দিয়ে ঘন্ট করে খাবো আরে বেটা তুই তো নিয়েই আসিস না রে আজকে নিয়ে এসছি মা মাইরি হ্যাঁ আর কানে খড়ি যদি কার বাড়ি গেছে এখনো আসছে না জানি না মা কি দুকার স্বভাব তো ভালো না বেটা একদিন খাইতে দিছে তো একদিন দেয় না জানিস না ঠিক আছে চালে আছে কুমড়োটা পেড়ে দাও আচ্ছা ঠিক আরে হারে বেটা হ্যাঁ। এই মরা জানে আমি তাইলে উঠবো মরে জানে আমি নিচে থাকবো তোমাকে ধরে নেবো কিছু আয় আচ্ছা ঠিক আছে ভালো করে ধরে হ্যাঁ? লউয়া তবে এই লউয়া লউয়া রে তোর ঘরে ঢুকে যে কি করিস কিছু বোঝা যায় না আসি শ্যাম্পু করে লেলো রে সুরমা লাগাই দিল রে সাজলে সজনি আলতা পরে লেলো রে সুরমা লাগাই দিল রে শ্যাম্পু করে সুন্দরে কাকে তুই সুন্দরী বলছিস হনুমানের মতো চেহারা নিয়ে তোকে কে বিয়ে করবে ওই সুন্দরীকে কথা দিয়ে বিয়ে করব কাকে সুন্দরী সুন্দরী হ্যাঁ। আবার তুই বিয়ে করবি হ্যাঁ ও বুঝতে পারছি দ্বিতীয়বার বিবাহ বার্ষিকী But কি তো নতুন করে বিয়ে করব নতুন করে হ্যাঁ কটা বউ করবি কেন সেই তোর তো কানি কুড়ি দুটা বউ আছে তাদেরকে বিক্রি করে দিয়েছি মোটকি আর নেংড়ি তাদেরকে বিক্রি করে দিয়েছি বিক্রি করেছিস হ্যাঁ আচ্ছা তুই তাহলে তার মানে দালাল হয়ে গেলি হাট! তাই বলছি যেটা বলছি শোন হ্যাঁ। গায়ের গদগুলো কেটে পরিষ্কার কর মাথা নেড়া কর এ মাথায় 7 তাল গর্ত কর সাততাল করতো হ্যাঁ। তুই মরবি না বাঁচবি মরি আর না বাঁচি আমার ব্যাপার ও তোর ব্যাপার হ্যাঁ। ঠিক আছে আগেকার টাকা দে হাট! টাকা দে কোন টাকা আগেকার টাকা মেখে দে টাকা পাবি না পাবো না না। চললাম দাঁড়া 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 তাড়াতাড়ি তুই কামান কর টাকা দিবি না হাত দিব আচ্ছা সবই দিব লে। তুই যে আমার তারা তুই আমার দিলি ধরা এতটুকু প্রেমের বাঁধনে আমি চেয়েছি জানে পারা তুই যে আমার তারা আমার কাছে দিলি ধরা এতটুকু প্রেমের এবার মাথা নেড়া কর আহ, মাথা নেড়া কর মাথা নেড়া করবো হ্যাঁ আমি ভুলবো না জীবনকে আস্তে রে। এবার এটা মাথায় 7 তাল গর্ত কর সাতটার করতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরে গোদা তুই মরবি নিজের দোষে কি করিবে হরিদাসে আমার দোষ নাই পুলিশ ও আমাকে মেরে ফেলতে বলেছে আমি মেরে ফেলে দিলাম সুন্দরী বেঁচে আছিস কার কথা ভাবছিস মরার কথা তুই কি অমরত্ব বর হয়েছে একটা ভালো ও আচ্ছা
হ্যাঁ এই! এবার আহ, এটাতে আহ, 4 বস্তা লবণ ঢাল। 4 বস্তা লবণ? হ্যাঁ তাহলে তো দীঘায় যেতে হবে। দীঘায়। হ্যাঁ, সমুদ্রের ভিতর থেকে লবণ বাহির করতে হবে। আর 500টা লেবু লিয়ে আয়, রস করে ঢাল। 500 লেবু হ্যাঁ। বাগান লাগাবো। আর 3 কুইন্টাল লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া। হ্যাঁ, তাহলে ওর দেখতে ধুলাতে আর রং দিয়ে দিব, লঙ্কার গুঁড়া হয়ে যাবে। তাড়াতাড়ি কর। হয়েছে? ও, তারা হয়নি। হয়েছে। এবার আমাকে বর সাজা। বর্ষা যাবো। বল। আমি বিয়ে করবো। আমি গোদা ভালো সাজর সাজাই, আমি সাজাই তাহারে। সুন্দর লাগবে রে, কত সুন্দর লাগবে রে। ওই না মাথায় দেখ, ভাল লাগছে। কেমন মানিয়েছে বলতো? মনে হচ্ছে মসজিদে আদান দিতে যাবি। হ্যাঁ, এবার চাকু দে, সুপারি দে, রুমাল দে। চাকু। হ্যাঁ। চাকুর কথা মনে পড়িল ওই না গলাতে মালা হয়েছে? হাতটা উঁচু কর। তোকে দেখে কেমন লাগছে বলতো? কেমন? মনে হচ্ছে কোনো জায়গায় মার্ডার করতে যাবি। মার্ডার করতে যাবি? এবার এটা মালা তো হয় না, তাহলে আরেকটা মালা দিচ্ছি। দে। মালার কথা মনে পড়িল গো, খুলে যাচ্ছে কেন? তুই তো বুঝতে পারছি না। এইবার দিব, এইবার খুলবে না আর। মালার কথা No, 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 no. হয়েছে রে? হচ্ছে, হচ্ছে। ওর তো ঘরবার আমার কিছু নাই বাবা, ধীরে ধীরে দিচ্ছি তো। এটা মালা 3টা কাজে ব্যবহার হবে। কি কি কাজে? বিয়ে করতে যাওয়ার সময় হ্যাঁ। ধরে নাও রাস্তায় এ পেয়ে গেল, এ। ছোট পেয়ে গেল, ছোট। আচ্ছা ছোট মানে কি? হিসি। আচ্ছা। হিসি পেয়ে গেল, হ্যাঁ চারিদিকে লোকজন আছে, হ্যাঁ। পেশাব থামতে পারছো না, তারপরে কি করবা? কি করব? বোতলের টিপি খুলে বোতলে করে দিলা। রাস্তায় যেতে যেতে হ্যাঁ পিপাসা পেয়ে গেল, হ্যাঁ। জল নাই কোথাও, আচ্ছা টেপের জল নাই, লাইন পালিয়ে গেছে, কি করব? টিপি খুলে জল খেয়ে নিলা। পেছাব করে দিলা, খেয়ে নিলা। তারপর রাস্তায় যেতে যেতে তোমার বড় পেয়ে গেল পায়খানা, আচ্ছা
করলা হ্যাঁ। পায়খানা করে নিলা হ্যাঁ। ছুটাবার জল নাই হ্যাঁ। কি করবা টিপি খুলে ধুয়ে নিলা ঠিক আছে টিপি খুলে ধুয়ে নিলা পিপাসা হ্যাঁ। পেয়ে গেল আবার জল খেয়ে নিলা আবার এরকম করে ঠিক আছে ঠিক আছে যাও চলে দাঁড়াও দাঁড়াও শোনো হাত উঠাও রে হ্যাঁ। এক দুই তিন ভালোই হচ্ছে রে মা আচ্ছা ঠিক আছে বাজারে টাকা দে টাকা হয়েছে মালিক মালিক তো কেউ না সব ঘরে ঢুকাচ্ছে যা বাজা চলো বলো গো দাবি সুন্দরী এসেছো আমি তোমাকে বিয়ে করার জন্য সমস্ত কাজ করে আমি বর সেজে তোমাকে বিয়ে করার জন্য এসেছি এসো এবার তুমি আমায় বিয়ে করো আমি তো বিয়ে করতে পারবো না আমি বিয়ে করতে পারবো না কথা বললে হয়ে গেল না কারণ বিয়ে করতে পারবে না কারণ আমি তোমায় যা বলেছিলাম হ্যাঁ। সকল কথা মিথ্যে বলেছিলাম মিথ্যে হ্যাঁ তুমি বলতে চাইছো কি দাদাবি হ্যাঁ, যদি তুমি আমার ভেলাকে স্পর্শ করতে পারো হ্যাঁ। তাহলে আমি তোমায় বিয়ে করবো তাই বুঝি হ্যাঁ জানো না কি? আমার নাম গদাবি তোমার ভেলা কেন তোমার ভেলাকে চূর্ণ বিচ্ছিন্ন করে তোমাকে জোর করে আমি ওর ঘরে রয়ে যাব ওরে হাঁটু জ্বলে আইরে গদা আচ্ছা। তবে দিব ধরা ও। সুন্দর গদারে বেহুলা রে। হাঁটু জ্বলে এলো সুন্দরী দানা তুমি ধরো ধরি না হারি রে আমি গদাবি রে কবর জ্বলে আইরে গদা তবে দিব ধরা কোথায় পালাবে ওই না কমর জলে সুন্দরী দানা তুমি ধরো সুন্দরী নারী রে আমি কোথায় পালাবে ওরে বক্ষ জ্বলে আইরে গদা তবে দিব কোথায় যাবে ওই না বক্ষ জলে এলাম সুন্দরী দানা তুমি ধরো সুন্দরী নারী রে আমি গোদাবি রে ওরে সাঁতার দিয়ে আইরে গদা তবে দিব ধরা সুন্দর গদা বেহুলা রে। সাঁতার জলে এলাম সুন্দরী দানা তুমি ধরো সুন্দরী নারী রে আমি গোদাবি রে কোথায় পাবে এখনো তোমার সুবর্ণ সুযোগ আছে, ফিরে যাও, কোথাও নয় নইলে তোমায় আমি অভিশাপ করতে বাধ্য হব। আমি সবে কিছু হবে না শোনো, হ্যাঁ। কোথায় গো মামলা সাধবি হয়ে যাও সহায়, অঞ্চলের বাতাসে কোন গোদাবীর যেন হয় আহ। ভিতরের মোড়া। অভিশাপ করলাম গোদাবীরকে, যেদিন ফিরে আসবো সেদিন গোদাবীরকে উদ্ধার করব। কিন্তু কতগুলো মাস হলো ভেসেই চলেছি, জানি না আর কতটা মাস সময়ের মতো অকুলে ভাসতে হবে। হে ঠাকুর, কেউ তো বলে দাও, কেউ তো এসে বলে দাও আমি আর কতটা মাস ভাসবো অকুলে। কেউ যেন অদূর হতে বলে, বেহুলা তুমি তোমার প্রতি দেবতাকে দর্শন করো, কতটা মাস তুমি দর্শন করনি, তাই আজ আমি আমার প্রতি দেবতাকে দর্শন করব।
দর্শন করে দেখবো আমার প্রতি দেবতা কেন আজ অভিমানী করে শুয়ে রয়েছে। একটি বার সারা দাও, সারা দাও, সারা দাও। সে কি না কি হয়েছে তোমার? তোমার সর্বই অঙ্গের যেন রক্ত মাংসে খসে খসে পড়েছে গো। আমি এখনই কোনি আশায় নিয়ে ভেসে যাবো ওই দেবতার নগরে। কোনি আশাতে আমি তোমার প্রাণদান দিয়ে ফিরবো স্বদেশে। সারা দাও, সারা। এই হচ্ছেন অস্তিদিবার ঘাট। মাগো, এই অস্তিদিবার ঘাটে দান দক্ষিণা করতে হবে। যেমন আমার স্বামী রক্ত মাংস খসে খসে গঙ্গার জলে পড়েছে, যাকে বলা হয় চরম অসুখ, যাকে বলা হয় গলা পচা বেদি। এই বেদি কাউরি স্বামী সন্তানের না হয়, তাই নিজে নিজের কামনা করতে, পুত্র সন্তান স্বামীদের মঙ্গল কামনা করতে স্ত্রীদের সকলে সে দান করবেন। দান করলে মনের আশা পূর্ণ হবে, ওই বেদি হতে মুক্ত থাকবে। ওরে গলিয়া পড়িল স্বামীর অঙ্গ সাগর জলে গো গলিয়া স্বামীর মস্ত খসে পড়ে ও মাগো ঝুনারি গেলে আরে ওই গো স্বামীর দুই ভুরু খসে পড়ে স্বামীর নয়ন